নমস্কার, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজ আমি বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখাবো, আর একবারে ইউনিকভাবে। তো পকোড়া বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি, আর কপিটার রঙটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। এই কপিটার আমি হাফটা কেটে নিচ্ছি। তো কপিটা কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পকোড়া বানানোর জন্য ছোট ছোট করে কপিটা কেটে নিয়েছি। তো এখন কপির মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার কুচি, আর একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি বিমসের কুচি, দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কার কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু গাজর কুচি। তো সব কিছু আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু হলুদ। তো সব কিছুকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। যেহেতু সবজির মধ্যে নুন দেওয়া আছে, তার জন্য সবজি থেকে জলটা অনেকটাই বেরিয়ে আসবে। তো এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি ঘুরে এসেছি, আর সবজিগুলো দেখতে পাচ্ছ কতটা নরম হয়ে গেছে আর অনেকটা জল বেরিয়ে এসেছে। তো এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো সব কিছু মশলা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি বেসন নিয়েছি 1 বাটি। তো অল্প অল্প বেসন দিয়ে কপিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কপিতে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, যেহেতু কপি থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। তো এখন আমি আবারও অল্প বেসন দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পকোড়াটা বানানোর জন্য একটু শক্ত করে কপিটা মাখিয়ে নিতে হবে। তো কপিটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো ডিমটাকে এখন আমি ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি। তো এখন পকোড়াগুলো শেপ দেওয়ার জন্য হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা পকোড়া শেপে বানিয়ে নিচ্ছি। আর এই পকোড়াগুলো যে যার পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দেবে। তো আমি একটু গোল করে তারপর লম্বা করে একটু শেপ দিয়ে দিলাম। তো একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে আমি বানিয়ে নিলাম। তো সবগুলো আমি একই রকম পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটা পকোড়া নিয়ে নিচ্ছি। এরপর আমি ডিমের মধ্যে পকোড়াটা দিয়ে দিচ্ছি। তো পকোড়াটার দুই পাশ খুব ভালো করে ডিমটা লাগিয়ে নিয়েছি। এখন ব্রেড ক্রামের উপরে হালকা করে রেখে দিলাম। তো উপর থেকে অল্প অল্প ব্রেড ক্রাম দিয়ে খুব ভালোভাবে এটা কোট করে নিচ্ছি। তো খুব ভালোভাবে ব্রেড ক্রামটা আমি লাগিয়ে নিলাম। তো এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো একই রকম পদ্ধতিতে আমি প্রত্যেকটা পকোড়া বানিয়ে নিচ্ছি। তো পকোড়াগুলো ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা পকোড়া ছেড়ে দিচ্ছি, আর গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে প্রত্যেকটা পকোড়া আমি ভেজে নিচ্ছি। পকোড়াগুলো দেওয়ার পর 2 মিনিট অপেক্ষা করে নিতে হবে। তো এখন 2 মিনিট হয়ে গেছে, আর পকোড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। তো আরেক পিঠ উল্টিয়ে নেওয়ার পর এটাও আমি 2 মিনিট মিডিয়ামে গ্যাসের চুলাটা রেখে ভেজে নেব। তো উল্টে নেওয়ার পর এই পিঠটাও আমি 2 মিনিট মতো অপেক্ষা করে ভেজে নেব। তো 2 মিনিট হয়ে গেছে। তো এখন আমি পকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ পকোড়াগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।